সময়টা তখন সম্রাট জাহাঙ্গীরের। দিল্লির কাজীর কাছে একজন বৃদ্ধ মহিলা বিচার নিয়ে আসলেন। সম্রাটের একজন সৈনিক তার ঘরে রীতিমতো আসে এবং তার মেয়েকে উত্ত্যক্ত করে রাতের বেলায়। ওই কাজী বললেন যে ঠিক আছে, তোমার এটার বিচার আমি আগামীকাল করব। এই কথা বলে কাজী সেদিন সন্ধ্যায় ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বৃদ্ধ মহিলাকে বললেন যে তুমি ঘরের বাতিগুলো নিভিয়ে দাও। ঘরের সব আলো নিভিয়ে দেওয়ার পরে ওই কাজী ওই ঘরে বসে রইলেন। রাতের বেলা যখন সেই সৈনিক আসলো, কাজী একটা ছায়ামূর্তি দেখলেন এবং এক কোপে শিরোচ্ছেদ করে ফেললেন ওই সৈনিকের। এরপর বৃদ্ধাকে লাইট জ্বালাইতে বললেন। বৃদ্ধা যখন ঘরের আলো জ্বালালো, তখন কাজী সাহেব বললেন আলহামদুলিল্লাহ। এরপর বললেন যে আমাকে এক গ্লাস পানি দাও। পেয়ালাতে করে পানি দেওয়া হলো তাকে। তিনি পানি পান করলেন এবং তারপর বৃদ্ধার কাছে যা খাবার ছিল একটু খাবার চাইলেন। বৃদ্ধা তাকে খাবার দিল, তিনি খাবার খেলেন। তিনি চলে আসতে যাবেন, এই মুহূর্তে বৃদ্ধা বললেন যে আমার মনে কিছু কৌতূহল ছিল। কৌতূহলটা কি জানতে চাইলেন কাজী। বৃদ্ধা বললেন যে আপনি ঘরে ঢুকেই প্রথমে আলো নিভাই দিতে বললেন কেন, এবং যখন আলো জ্বালালাম তখন কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন, আমার কাছে পানি চাইলেন এবং খাবার চাইলেন। কাজী বললেন যে প্রথমত আলো বন্ধ করে দিতে বলেছি এই জন্য যে আমি আশঙ্কা করেছিলাম যে তোমার ঘরে যেই সৈনিক আসে সে আমার পুত্র কিনা, কারণ সেই কাজীর পুত্র সম্রাট জাহাঙ্গীরের সেনাবাহিনীতে চাকরি করে। কাজী বললেন যে যখন আমি দেখলাম যে না, এই সৈনিক আমার পুত্র না, তখন আমি শুকরিয়া আদায় করলাম। আর বাতি বন্ধ করতে বললাম যে বিচার করার সময় যেন আমার পুত্রকে দেখে আমি প্রকম্পিত না হয়ে যাই যদি সে আমার পুত্র হয়। দ্বিতীয় পানি চাইলাম, কারণ তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে সেই সময় থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি পানি পান করব না যতক্ষণ না বিচার সম্পন্ন হয়। আর একই সাথে আমি খাবারও একই কারণে খেয়েছি, আমি তো তখন থেকে আমি খাদ্য এবং পানীয় গ্রহণ করিনি। এই ছিল মোগল সম্রাটদের আমলে নারীদের সম্মান আর ন্যায় বিচার ব্যবস্থা।